হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের জন্য খুবই ছোট একটা ম্যাথ নিয়ে আসছি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্স ওয়াই বিন্দুতে এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখার উপর অবস্থিত হলে দেখাও যে এত ইকুয়াল টু 0। এটা আমরা এখন প্রুফ করে দেখাবো। আসলে এত বিন্দুটি এত এবং এত বিন্দুর সংযোজক রেখার উপর অবস্থিত হলে এই বিন্দুত্রয় কি হবে? সমরেখা হবে। তাহলে এই বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? 0 হবে। তো আমরা সেই পবেই দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো, সুতরাং ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি? হাফ ইন্টু এক্স ওয়াই 1 -6 -3 1 1 1 1 এত বর্গ একক। এটাকে যদি আমরা সরল করি, দেখো x যখন নিব আমরা, অথবা আমরা এভাবে করি -6 -3 -3 y 1 -1 1 -6 মানে 7 4 1 -1 1 1 1 R2 minus R1 in R1, R3 minus R2 in R2। এটাই করছি আমরা। এখন দেখো, হাফ ইন্টু -6 - x -3 y 0 7 4 0 1 1 1। এখন আমরা যদি এই কলামের এগেনস্টে আমরা যদি বিস্তার করি, তাহলে কি আসে দেখো, এই কলাম এবং এই রো চলে যাবে। তাহলে হাফ ইন্টু -6 - x -3 y 7 4। তাহলে দেখো, হাফ ইন্টু -24 -4x এই কোণা মাল্টিপ্লাই করলাম মাইনাস, এবার এই দুটা এটা, তাহলে মাইনাস কত হবে? -21 -7y হাফ ইন্টু -24 -4x +21 +7y। তাহলে কি আসতেছে? হাফ ইন্টু -4x +7y -3। এখন আমরা সমরেখা হতে হলে কি হবে? তবে ক্ষেত্রফলের মান 0 হবে। 0 হলে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 হবে। তাহলে 0 যদি হয়, তাহলে কি লিখতে পারি আমরা? ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 0, মানে এত সমান 0। তাহলে এত সমান যদি 0 হয়, -4x +7y -3 ইকুয়াল টু 0। এখন মাইনাস দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করি বোথ সাইডে, তাহলে 4x -7y +3 ইকুয়াল 0। তাহলে আমাদের দেখানো হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ।